হ্যালো স্টুডেন্ট, আবারও চলে এসেছি আজকে একটা নতুন সফটওয়্যারের ক্লাস নিয়ে। আজকে তোমাদের যেই সফটওয়্যারের উপর কাজ দেখাবো সেটা হচ্ছে এমএস পেইন্ট। এমএস পেইন্টের উপর আজকে একটা কালার মিক্সিং ড্রয়িং আমরা কিভাবে করব সেটাই আজকে তোমাদের দেখাবো। তাহলে চলো প্রথমেই দেখে নেওয়া যাক আজকে আমরা কি ধরনের কালার মিক্সিং ড্রয়িং করছি, তারপর আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে কাজটা করছি। ঠিক আছে, ভিডিওর শুরুতেই আমি দেখিয়ে দিলাম এই যে ড্রয়িংটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই ড্রয়িংটাই আমি দেখাবো কিভাবে আজকে করতে হবে। তার জন্য আমি প্রথমেই কি করলাম, পেইন্ট ওপেন করে নিলাম। এরপর লাইন টুল দিয়ে আমি কি করছি, যেমন যথারীতি আমি কালারটা যেই ধরনের রং করতে চাইছি বা যেই কালারটা করতে চাইছি সেই ধরনের আমি কি করে নিলাম, কালার কম্বিনেশন করে নিচ্ছি। ঠিক আছে, স্ক্রিনে দেখতেই পাচ্ছ তোমরা। এইভাবে আমি কি করছি, একটুখানি পেজটাকে ছোট করে নিলাম। ছোট করে নিয়ে আমি কি করতে শুরু করলাম, লাইনগুলোকে টানতে শুরু করলাম। ঠিক আছে, আমি এখানে যেই ধরনের কালারগুলো দেবো সেই জন্য আমি আগে থেকেই কি করলাম, সেই অনুযায়ী ততগুলো ডিভাইডেড কালার করে দিলাম। এবার ফিল উইথ কালারটা নিয়ে প্রথমেই দেখতে পাচ্ছ ইয়েলো, এরপর ইয়েলোর থেকে একটু ডিপ যেটাকে আমরা বাসন্তী কালার বলি সেই কালারটা দিয়ে দিলাম অরেঞ্জ, এরপর দিয়ে দিলাম রেড। এরপর রিসাইজে গিয়ে পিক্সেলটা অন, মেনটেনটাকে অফ করে দিয়ে হরিজন্টালি 1 আর ভার্টিক্যালি 552। আবার রিসাইজে গিয়ে পিক্সেলটাকে অন, মেনটেনটাকে অফ, আর উপরে লিখলাম 987, আর যেমন আছে আগেরটা 552 সেটাই করে দিলাম। দেখতেই পাচ্ছ কালার মিক্সিংটা কীভাবে হয়ে এসেছে। এরপর যেটা করব, লাইন টুলটা নিয়ে নিলাম আর কিবোর্ডে আমরা কি করলাম, শিফট বাটনটা প্রেস করলাম। আমাদের স্ট্রেট লাইন হয়, কোনো রকম লাইনটা বাঁকবে না সেই ধরনের আমি একটা কি করে নিলাম, লাইন নিয়ে নিলাম। এরপর আমি যেটা করতে পারছি, দেখতেই পাচ্ছ তোমরা স্ক্রিনে, আমি একটা ব্রাশ নিয়ে নিলাম আর ব্রাশ দিয়ে আমি কি করলাম, একটুখানি সামান্য সাইজটাকে বাড়িয়ে নিলাম। তোমাদের আগেও বলেছি আবারও বলছি, এইখান থেকেও আমরা সাইজটা স্ক্রিনের বাড়াচ্ছি, যেমন এখান থেকেও বাড়াতে পারবো, প্লাস কি করতে পারবো, আমরা কন্ট্রোল প্লাস করেও আমরা সাইজটাকে কি করে নিতে পারবো, বাড়াতে পারবো। এরপর তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা পাহাড়ের মতো ড্রয়িং করে নিলাম। এরপর আমি এটাকে কি করব, ফিল উইথ কালার দিয়ে ফিল করতে পারবো না, তাই জন্য কি করলাম, ব্রাশের সাইজটাই সামান্য পরিমাণে একটু কি করলাম, বাড়িয়ে নিলাম। তোমরা দেখতেই পেলে কিভাবে বাড়িয়ে নিলাম। এরপর আমি দেখো কি করছি, আস্তে আস্তে এটাকে ফিল করছি। বুঝতেই পারছো যে ধার বরাবর একটু ফিল করতে প্রবলেম হবে, যেহেতু আমার তোমার এই যে ব্রাশটা আছে, ব্রাশটা যেহেতু গোল রাউন্ড শেপের, তাই জন্য যখনই আমরা করব স্ট্রেট পুরোপুরি সোজা আসবে না, সেটা আমাকে কি করতে হবে, একটু বুঝে আস্তে আস্তে কাজটা করে নিতে হবে। এছাড়াও তোমরা ইরেজার দিয়েও এখানে এই কালারটাকে ফিল করতে পারো। ইরেজারটা নিয়ে নেবে আর কালার টু এর জায়গাতে ব্ল্যাক কালারটা করে দেবে, তাহলেই আমার ইরেজারের মতো কি করতে পারবো, এখানে যে কালারটা আছে ব্রাশ দিয়ে যেভাবে ফিল করছি এইভাবে ইরেজার দিয়েও আমরা কি করতে পারবো, খুব সহজেই ফিল করতে পারবো। ঠিক আছে, তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ নর্মালি এমনিতে তাড়াতাড়ি করে ফেলছি, কিন্তু যখন যখন সাইডগুলো আছে যাতে না ঘেঁটে যায় বা একটু এলোমেলো হয়ে যায়, তাই জন্য আমি ধীরে ধীরে একটু করার চেষ্টা করছি। আর যেহেতু আমি একটু এটা জলের প্রতিচ্ছবি করার চেষ্টা করছি, তাই জন্য দেখো একটু সামান্য নাড়িয়েও দিয়েছি, যেন মনে হয় জলে ওই যে পাহাড়টার মতো করেছি তার রিফ্লেকশনটা পড়েছে। এরপর ব্রাশের সাইজটা আমি একটুখানি সামান্য কমিয়ে নিলাম। এরপর দেখতেই পাচ্ছ আমি কি করছি, এখানে একটু ভূমি টাইপের কিছু করার চেষ্টা করলাম, এবং সেখান থেকে দেখো আমি কি করলাম, আবার কন্ট্রোল প্লাস দিয়ে সাইজটাকে বাড়িয়ে নিয়ে এখান থেকে কি করছি, এটাকেও খুব তাড়াতাড়ি করে ফিল করে দেওয়ার চেষ্টা করছি। বুঝতেই পারছো ড্রয়িংটার মধ্যে খুব একটা কিছু কাজ নেই, তবুও দেখো সিম্পলের উপর দিয়ে একটা কালার মিক্সিং ড্রয়িং আমি আজকে দেখাচ্ছি। স্ক্রিনে দেখতেই পেলে যে কি ধরনের ড্রয়িং দেখালাম। এরপর দেখো আমি এখান থেকে কী করলাম, সূর্য করার জন্য শেপস টুলটা নিয়ে নিলাম। আউটলাইনটা কি করে দিলাম, নো আউটলাইন বা সলিড কালার রাখতে পারো, আর ফিলটাও সলিড কালারটা রেখে দেবে। আউটলাইনটা তুমি নো আউটলাইন বা নো ফিল আর সলিড কালারও করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু ফিলটাতে তোমাকে সলিড কালারই অবশ্যই করতে হবে। আমি করে নিয়ে দুটোকেই রেড করে দিয়ে দেখলেই আমি কি সুন্দরভাবে কি করে নিলাম, একটা সূর্য করে নিলাম। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে, এই যে ভূমিটা করেছিলাম এখানে আমি ঘাস করব, তাই জন্যই আমি দেখো আবার সেই আগেও ক্লাসেও বলেছি আবারও বললাম, একটা এখান থেকে আমি ব্রাশ নিয়ে নিলাম। যেই ব্রাশটা একটু গাছ বা কোনো কিছু ঘাস তৈরি করার জন্য সব থেকে ভালো হয় সরু থেকে মোটা, অন্যান্যগুলো পুরো উপর থেকে নিচে যেভাবেই টানো না কেন সবই সমান হয়, কিন্তু এটা কি হয়, গাছের যেমন সরু থেকে মোটা অংশটা হয়, ঠিক তেমনি এখানেও দেখো আমি সেই ব্রাশটাই নিয়ে নিলাম। আর ব্ল্যাক কালার দিয়ে যেহেতু আমি ড্রয়িংটা করছি, ব্ল্যাক কালারটা নিয়ে আমি এখানে যথারীতি ব্রাশের সাহায্যে আমি কি করছি, ঘাস তৈরি করে নিচ্ছি। স্ক্রিনে দেখতেই পাচ্ছ কিভাবে তৈরি করে নিচ্ছি আমি।
তোমরা চাইলে আরও ঘন ঘন মানে আরও ভর্তি করে করতে পারো। আমি খুব একটা ভর্তি করলাম না, একদম অল্প অল্প করে একটু ফাঁক রেখে দিলাম। ঠিক আছে, দেখতেই পাচ্ছ স্ক্রিনেতে কিভাবে করছি। যেখানে আমার একটু মনে হচ্ছে বেশি ফাঁক হয়ে গেছে সেখানেও আমি একটুখানি করে দিচ্ছি। ঠিক আছে, এরপর দেখো আমি কি করলাম, সাইজটাকে একটু সামান্য বাড়িয়ে নিলাম আর কি করলাম, কার্ভ টুলটা নিয়ে নিলাম। নেওয়ার পর আমি একটুখানি দেখতে পাচ্ছি একটা লাইন টেনে জাস্ট সামান্য পরিমাণে কি করছি, হালকা করে আমি এটাকে বাঁকিয়ে নিচ্ছি। ঠিক আছে, তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ ঘাসের মাঝখানে মাঝখানে আমি কি করলাম, এইভাবে তৈরি করব বলে আমি কি করব, ঘাস তৈরি করব বলে আমি এইভাবে করে নিচ্ছি। কয়েকটা আমি এইভাবে করে নিলাম। এরপর যেটা করব, ব্রাশের ড্রপ ডাউনে গিয়ে দেখো স্প্রে বাটনটা নিয়ে নিলাম আর এখান থেকে আমি সাইজটাকে একটুখানি কমিয়ে দিলাম। দেখতেই পাচ্ছি যেভাবে সেই পাতা টাইপের করে সেইভাবেই আমি এখানেও ঘাসের ঝোপঝাড়গুলোর মধ্যে একটুখানি ওই ফুলঝুরি যেটাকে বলে তৈরি করার চেষ্টা করছি। তাই জন্য দেখো আমি সামান্য পরিমাণে কি করলাম, স্প্রে করে দিলাম এর মধ্যে। ঘাসের মধ্যে দেখো আমি এই ধরনের একটুখানি কিছু স্প্রে করে এইগুলোকে একটু করে নিলাম। দেখতেই পাচ্ছ স্ক্রিনেতে কিভাবে করছি। আমি এটার সাইজটাকে বেশি বাড়ালাম না, কারণ সাইজটাকে বেশি বাড়ালে খুব একটা ভালো দেখাতো না, তাই জন্য আমি মোটামুটি একটা মিডিয়াম সাইজ রেখে দিয়েছি। আর দেখো এখানে আমি ঘাসের মতো করে দিচ্ছি। আশা করছি মোটামুটি বুঝতেই পারছো কিভাবে আমি স্ক্রিনেতে করছি কাজটা। আমি এইভাবে জাস্ট সামান্য পরিমাণে অল্প কি করছি, একটু ঘাস ঘাস মতো করে জাস্ট এইভাবে একভাবে টেনে দিচ্ছি। ঠিক আছে, স্প্রে করে যাচ্ছে। এইভাবে আমার আর প্রায় সবগুলোই হয়ে গেছে, আর দুটো তিনটে বাকি আছে, দুটো মতো বাকি আছে, একটা করছি আর একটা এটা কমপ্লিট করে নিই, তারপর তোমাদেরকে বলছি পরে আমি কি কাজ করব। বুঝতেই পারলে কিভাবে স্প্রে করে নিলাম আমি। এরপর যেটা করলাম, ব্রাশ টুলটা নিয়ে নিলাম আর ব্রাশের সাইজটাকে একটু সামান্য বাড়িয়ে দিলাম। এরপর আমি কি করছি, এখানে দেখো পাখি তৈরি করে নিচ্ছি। ঠিক আছে, তোমরা এখানে ক্ষেত্রে বলে রাখি পাখি অনেকগুলো রকমই করতে পারো। এইভাবে নর্মালি ব্রাশ দিয়েও করা যায়, কার্ভ টুলটাকে দুবার বেঁকিয়ে সেইভাবেও করতে পারবো। আবার যেটা দিয়ে আমরা ঘাস করলাম না, সেই ব্রাশটা দিয়েও আমরা এখানে কি করতে পারবো, খুব সহজে পাখি ড্র করে নিতে পারবো। ঠিক আছে, দেখতেই পাচ্ছ কিভাবে ড্র করছি আমি, এমনি সিম্পল ভাবেই ড্র করছি। মোটামুটি আমার পাখি করা হয়ে গেছে। এরপর যেটা অ্যাট লাস্ট আমার কাজটা বাকি আছে, আমি একটু সূর্যটার ধরো যে হয় না ছায়া বা প্রতিচ্ছবিটা আমি জলের মধ্যে তার আলোটা রিফ্লেকশনটা ফেলবো, তাই জন্য দেখো স্ক্রিনে দেখতেই পাচ্ছ আমি কি করলাম, এখান থেকে একটু ইয়েলো কালারটা নিলাম। এখানে ইয়েলো কালারটাও তোমরা নিতে পারো বা রেড কালারটাও নিতে পারো। আমি একটু ইয়েলো আর বাসন্তী কালারের কম্বিনেশন করে দেখো কি করলাম, স্প্রে করে দিলাম। স্প্রে সাইজটা খুব একটা বাড়ালাম না, মোটামুটি সামান্য রেখেছি। তোমরা চাইলে এখানে তোমরা হালকা করে রেডটাকেও ইউজ করতে পারো, বা পুরোটা যদি মনে করো রেডটা দিয়ে করবে সেটাও তোমরা করতে পারো। এই হচ্ছে আমার ড্রয়িং। আজকে এই ড্রয়িংটাই তোমাদেরকে কিভাবে করলাম স্টেপ বাই স্টেপ দেখালাম। অবশ্যই জানিও তোমাদের ড্রয়িংটা কেমন লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। যদি সাবস্ক্রাইব না করে থাকো আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনের বাটনটা অন রেখো যাতে পরের ভিডিও এলেই অবশ্যই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। ঠিক আছে, আজকে এই ভিডিওটা দেখানো হলো। নেক্সট দিন আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে, নতুন সফটওয়্যারের কাজ নিয়ে। ঠিক আছে, ভিডিওটা দেখার জন্য আবারও বলছি থ্যাংক ইউ। ঠিক আছে, আর একবার রিপিট করছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনের বাটনটা অন রেখো। অবশ্যই জানিও যে তোমরা এই ধরনের ভিডিও ছাড়া আর কোন কোন সফটওয়্যারের উপর কাজ দেখতে চাইছো, বা কী ধরনের ড্রয়িং বা কী ধরনের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বা এক্সেলের উপর কী ধরনের ভিডিও দেখতে চাইছো, জাস্ট একবার কমেন্ট করো। নেক্সট ভিডিও আমরা তাহলে তোমাদের কমেন্ট অনুযায়ী সেই ধরনের ভিডিওই নিয়ে আসবো। ঠিক আছে, আজকের মতো এইটুখানি, টাটা।